দেখো আমাদের পরবর্তী সৃজনশীলের প্রশ্নে কি বলছে। আগে উদ্দীপকটা দেখি। তিনটি মোটরের কর্মদক্ষতা যথাক্রমে 35%, 40% আর 45%। তাদের প্রত্যেকটির ক্ষমতা হচ্ছে 0.5 কিলোওয়াট। প্রথম মোটরের সাহায্যে ভূপৃষ্ঠ হতে, মানে প্রথম যে মোটরের আমাদের দেখো কর্মদক্ষতা আছে, সেই মোটরের সাহায্যে ভূপৃষ্ঠ হতে 20 মিটার উচ্চতায় রাখা একটি ট্যাঙ্কে পানি তুলতে 5 মিনিট সময় লাগে। ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় আমাদের ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্ক ভর্তি করতে আমাদের সময় লাগে হচ্ছে 5 মিনিট। আচ্ছা, ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির অর্জিত বিভব শক্তি নির্ণয় করো। আমরা যদি গোয়া থেকে শুরু করি, দেখো সলভ গ। দেখো কি বলছে, ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায়, মানে ট্যাঙ্কটাকে পূর্ণ করতে হবে, ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির অর্জিত বিভব শক্তি নির্ণয় করো। আচ্ছা, আগে আমরা দেখি এখানে কি কি দেয়া আছে সেটা আগে দেখতে হবে। দেখো এখানে প্রথম ট্যাঙ্ক নিয়ে আমরা কাজ করবো। প্রথম ট্যাঙ্ক নিয়ে দেখবো, প্রথম মোটর নিয়ে। দেখো প্রথম মোটরে আমাদের কি দেওয়া আছে, কর্মদক্ষতা অর্থাৎ ইটা 1 সমান সমান দেওয়া আছে 35%। এটাকে আমরা কি করতে পারি বলতো, 0.35 নিয়ে রূপান্তর করতে পারি। আচ্ছা, এখন দেখো ওই মোটরে কি দেওয়া আছে আমাদের, দেখো ক্ষমতা দেওয়া আছে। মোটরের দেখো আমাদের ক্ষমতা, মানে প্রদত্ত ক্ষমতা, কিন্তু এটা প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ পি সমান সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 0.5 কিলোওয়াট। 0.5 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 500 ওয়াট। তাহলে আমি কি বলছি, যে কোনো মোটরে যদি দেয়া থাকে যে ওই মোটরের ক্ষমতা এত, তার মানে বুঝে নিব ওই ক্ষমতাটা হচ্ছে ওই মোটরের প্রদত্ত ক্ষমতা। আচ্ছা, আর দেখো ওই মোটরে আমাদের দেখো পানিটা তুলতে আমাদের সময় লাগে কত, টি সমান সমান লাগছে হচ্ছে আমাদের 5 মিনিট। অর্থাৎ এটাকে যদি আমি সেকেন্ডে রূপান্তর করি, কথা হয় আমাদের দেখো 300 সেকেন্ড। আচ্ছা, এরপর দেখো আমাদের কি বের করতে হবে, ধরো আমি অর্জিত আমাদেরকে বিভব শক্তি বের করতে হবে। দেখো আমি প্রথমে আগে কার্যকর আমাদের শক্তিটা, কার্যকর আগে ক্ষমতা বের করে নিই। কার্যকর ক্ষমতা ইজ ইকাল টু পি ড্যাশ ইজ ইকাল টু হট, মানে এটা আমরা বের করবো। দেখো প্রদত্ত ক্ষমতা, কার্যকর ক্ষমতা, আর হচ্ছে ধর ইটা, এই তিনটা রিলেশন আমরা কি জানি, আমরা জানি কি একটি মোটরের কর্মদক্ষতা সমান সমান ওই মোটরের লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড ওই মোটরের প্রদত্ত শক্তি অনুপাতটা যেটা। দেখো আমরা জানি কি, যে কর্মদক্ষতা সমান সমান মোটরে কি জানি, কার্যকর শক্তি অথবা ক্ষমতা, যেটাই দেওয়া থাকবে, কার্যকর ক্ষমতা, এখানে যেহেতু ক্ষমতা দিয়ে আছে আমি ক্ষমতাকে করি, কার্যকর ক্ষমতা ডিভাইডেড কি, যে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। আচ্ছা, তোমাদের আমি আরো একটি কনফিউশন কিন্তু সেদিন ক্লিয়ার করছিলাম, যে যদি তুমি কর্মদক্ষতায় 0.35 লেখো, তখন এইদিকে 100% লেখার দরকার নেই। আর তুমি যদি এই যে কর্মদক্ষতা 35% পুরোটাই লিখতে, তাহলে এখানে ইন্টু দিয়ে 100 দেওয়া লাগতো। কিন্তু আমরা দেখো এখানে যখন আমি এটা কনভার্ট করে নিয়েছি, তার মানে ওখানে আমাদের ওটা দেওয়ার দরকার নেই, মানে এখানে 100 যে পার্সেন্ট এটা দেওয়ার দরকার নেই। আমরা এখানে লিখবো কি, যে এটা কর্মদক্ষতা মানে কি আমাদের হচ্ছে ইটা, মানে ইটা ওয়ান আমি একবারে মানটা বসে দিই। দেখো ইটা ওয়ানের মান কি 0.35 ইজ ইকুয়াল টু কার্যকর ক্ষমতা কি আমাদের বের করতে হবে, মানে পি ড্যাশ হচ্ছে আমাদের বের করতে হবে। এখন নিচে হচ্ছে কি, আমাদের প্রদত্ত ক্ষমতার মান কি ছিল, 500 ওয়াট। এখন দেখো আমাদের পি ড্যাশটা বের করি। পি ড্যাশ সমান সমান আমাদের কি হচ্ছে 0.35 ইন্টু 500। দেখো এটা আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো আমাদের কত আসে, হচ্ছে 0.35 ইন্টু 500 আসে হচ্ছে 175। 175 এটা দেখো আমাদের হচ্ছে ওয়াটে কিন্তু চলে আসে, ওয়াটে কিন্তু আমাদের চলে আসছে, কারণ এটা আমাদের ক্ষমতা, এটা কিন্তু আমাদের ক্ষমতা। আচ্ছা, এখন একটা জিনিস বলতো, কারণ ক্ষমতা সমান সমান কি জানি বলতো, আমরা জানি পি সমান সমান কি ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কি, উপরে হচ্ছে আমাদের কি কাজ, নিচে হচ্ছে আমাদের কি টি।
আচ্ছা, কাজ মানে কি? কাজ মানে হচ্ছে এই যে পানি উত্তোলনের ক্ষেত্রে পানিটা যে ভূমি থেকে উপরে তুলতেছি, তার মানে ভূমি থেকে উপরে তোলার যে বিভব শক্তিটা, মানে পানিটা যে সর্বোচ্চ যে বিভব শক্তি, ওই বিভব শক্তির সমপরিমাণ কি আমাদের কাজ করে ভূমি থেকে উপরে তুলতে হয় না? তার মানে ওই পানিটার বিভব শক্তি ইজ ইকুয়াল টু কাজ। তার মানে এই কাজের জায়গাটা আমরা কিন্তু লিখতে পারতাম যে উপর হচ্ছে আমাদের কি বিভব শক্তি, কি বলতাম, যে বিভব শক্তি ডিভাইডেড কি আমি টি সমান, এটা আমরা লিখতে পারতাম। দেখো, কেবল ক্ষমতা সমান সমান কিন্তু আমি এই দেখো এই কয়টা হিসাব লিখতে পারি, লিখতে কিন্তু পারি। আচ্ছা, তাহলে দেখো এই যে ক্ষমতা, এই ক্ষমতা সমান সমান আমরা লিখতে পারি কি? ক্ষমতা সমান সমান লিখতে পারি কিন্তু বলতো, যে ডাব্লিউ মানে ওয়ার্ক মানে কাজ, ইনটু হচ্ছে আমাদের কি, কি লিখতে পারি বলতো, সরি ডাব্লিউ বাই হচ্ছে আমাদের কি লিখতে পারি, টি লিখতে পারি না, ডাব্লিউ বাই টি হচ্ছে আমাদের কি ক্ষমতা, এখানে হচ্ছে আমাদের হচ্ছে 175। আচ্ছা দেখো, এখানে ডাব্লু, এই ডাব্লুর মানটা হচ্ছে আমাদের বের করতে হবে। ওই ডাব্লুর মান হচ্ছে কাজ, ওই ডাব্লুর মানে হচ্ছে বিভব শক্তি। দেখো আমরা একবারে কিন্তু লিখি যে ডাব্লু ইজ ইকুয়াল টু 175 ইন্টু টি এর মান কত, 300। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমাদের কত আসে, গুণন 300 হচ্ছে 525500, 52, হ্যাঁ 52500, এটা হচ্ছে আমাদের জুল। দেখো এইটা হচ্ছে আমাদের পানির বিভব, বিভব শক্তি। দেখো এটা হচ্ছে আমাদের পানির সেই বিভব শক্তি, কথা বুঝছো? এটা হচ্ছে পানির সেই বিভব শক্তি, মানে পানিটা ভূমি থেকে উপরে তোলার যে আমাদের যে পরিমাণ শক্তি লাগে বা বিভব শক্তিটা হয়, সেটা হচ্ছে আমাদের এটা। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের সমাধান। ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির অর্জিত বিভব শক্তি, অর্জিত বিভব শক্তির মান হচ্ছে এটা। আচ্ছা, দেখো ঘ নাম্বার কি বলছে, ঘ নাম্বারে বলছে তিনটি মোটর দিয়ে ট্যাঙ্কটি যদি পৃথকভাবে যদি পূর্ণ করি তাহলে কৃত কাজের কোনো পরিবর্তন হবে কি, গাণিতিক ব্যাখ্যা করো। আচ্ছা, নর্মাল কনসেপ্ট একটা দেখো, যে কোনো মোটর দিয়েই আমি যদি ভূমি থেকে পানি তুলি, সেম উচ্চতা, সেম ট্যাঙ্ক, তাহলে দেখো তো ওখানে কি কৃত কাজের তেমন ডিফারেন্স হবে? কোনো ডিফারেন্স হবে? দেখো, যে পরিমাণ আমাদের তুলতেছি সেই পরিমাণ কিন্তু কাজ করা লাগতেছে, তার মানে প্রত্যেকের জন্য হাইট সমান, পানির পরিমাণটা সমান, মানে এনজিএইচ সবার জন্য সমান। তার মানে আমাদের কিন্তু দেখো কাজটা আমাদের সর্বদাই একই থাকতেছে, কৃত কাজ একই থাকতেছে, কিন্তু এখানে যে বিষয়টা আমাদের কাজ করে সেটা দেখো, মোটরে এক একটা মোটরের কর্মদক্ষতা এক এক রকম। অর্থাৎ যে মোটরের কর্মদক্ষতা যত বেশি, সেই মোটরে কি পানি তুলতে সময় কম লাগবে। তার মানে এখানে দেখো নর্মালি দেখেই বোঝা যাচ্ছে যে তিনটা মোটর দ্বারা আমাদের যে পানি তুলবো, কৃতকাজ একই থাকবে, কিন্তু পানি তোলার যে সময়, সে সময়ের আমাদের পার্থক্য হবে, এবং সময়গুলো আমরা বের করবো, তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে যাবে। দেখো আমরা কিভাবে করব। আচ্ছা দেখো, সলভ হচ্ছে ঘ। এখানে আমি লিখে রাখি যে এখানে কি কি আমাদের মান আমাদের দেয়া আছে। এখানে দেখো, এখানে আমাদের দেখো ইটা ওয়ান, মানে প্রথম প্রথম আমি দেখো প্রথম আমাদের মোটরের ক্ষেত্রে ইটা ওয়ান, প্রথম মোটরের 35%, এটাকে আমরা লিখতে পারি 0.35 লিখতে পারি। দেখো আবার কি, দ্বিতীয় মোটরের দেখো প্রথম মোটরের একটা বিষয়, দেখো প্রথম মোটরে হচ্ছে আমাদেরকে সময়, প্রথম মোটরের সময় কিন্তু আমাদের দেওয়া আছে 5 মিনিট। আচ্ছা আমি মানে শুধু ক্ষমতাগুলো কর্মদক্ষতাগুলো এক পাশে লিখি। দেখো এটা টু হচ্ছে আমাদের কত, 40%, বা এটাকে লেখা হচ্ছে আমাদের 0.4। দেখো এটা থ্রি ইজ ইকাল টু লেখা যায় 45% ইজ ইকাল টু 0.45। আচ্ছা দেখো, প্রথম মোটরের জন্য সময় T1 সমান সমান দেওয়া আছে কত, 5 মিনিট। আচ্ছা, দ্বিতীয় মোটরের পানি উত্তোলনের সময় তো জানি না, সেটা আমরা বের করবো। দেখো দ্বিতীয় মোটরের জন্য আমি ধরে নিচ্ছি, দ্বিতীয় মোটরের জন্য হচ্ছে পানি উত্তোলনের সময় আমরা বের করব। আবার দেখো তৃতীয় মোটরের পানি উত্তোলনের সময় আমরা কি বের করব। আচ্ছা, এখন দেখো আমরা এটা কিভাবে বের করবো, আমরা তো এমনিতেই জানি যে ইটা সমান সমান কি পি, মানে হচ্ছে আমাদের হচ্ছে কার্যকর পি ড্যাশ, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের প্রদত্ত।
ইংরেজি কার্যকর ক্ষমতা ডিভাইডেড এটা আমাদের হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আচ্ছা, এখন দেখো প্রথম মোটরের ক্ষেত্রে আমরা প্রথম মোটরে বের করার আগে দেখো আমরা গয়ে কি পাইছিলাম, গয়ে পাইছিলাম না যে পানি উত্তোলনের ক্ষেত্রে যে বিভব শক্তিটা হয় বা কৃত কাজটা হয়, সেই কৃত কাজের মান কত আমাদের ছিল 52,500। দেখো আমি গ থেকে দেখি যে গ থেকে, কারণ আমাদের তো পানির ভরটা লাগবে। গ থেকে আমরা কি জানি যে প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে ডাব্লু মানে কৃত কাজ ছিল আমাদের কি, যে 52,500 জুল। এটা হচ্ছে কৃত কাজ ছিল, পানি উত্তোলনের যে কৃত কাজ। এখন দেখো আমরা কৃত কাজ ডাব্লু সমান সমান কি জানি, এম জি এইচ জানি না। দেখো 52500 জুল। এখন এইচ কি, এই দেখো 20 মিটার উচ্চতা, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় আমাদের কিন্তু পানি তোলা হয়েছিল, তাহলে এইচ এর মান হচ্ছে 20। তো দেখো আমরা এখান থেকে পানির ভরটা বের করবো। এম ইজ ইকুয়াল টু আমরা কি বের করতে পারি, 52500, এটা 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে 20, অর্থাৎ পানির ভরটা আমরা বের করবো। পানির ভরটা দেখো আমাদের কত বের হয়, ভাগ হচ্ছে 20 ইন্টু 9.8, দেখা যাচ্ছে 1875 ডিভাইডেড কত হচ্ছে 7 কেজি। দেখো এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে পানির ভর, অর্থাৎ ট্যাঙ্কে সর্বোচ্চ পানি কতগুলো ভরে, সেই পানির ভরের মান হচ্ছে 1875/7। এটা পানির ভরটা বের করলাম। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে, প্রত্যেকটি মোটরের জন্য প্রত্যেকটি মোটরের কর্মদক্ষতা থেকে ওই মোটরের আমরা কি বের করব, ওই মোটরের দেখো আমাদের হচ্ছে কার্যকর ক্ষমতাটা বের করব। কারণ দেখো প্রত্যেকটি মোটরের আমাদের কিন্তু আরো একটা জিনিস দেওয়া আছে, যে প্রতিটি মোটরের আমাদের ক্ষমতা হচ্ছে 0.5 কিলোওয়াট। তার মানে প্রতিটি মোটরের জন্য প্রদত্ত ক্ষমতা হচ্ছে আমাদের 500 আমাদের হচ্ছে ওয়াট। মানে প্রতিটি মোটরের জন্য আমাদের ফিক্সড প্রদত্ত ক্ষমতা হচ্ছে, যে আমাদের কত হচ্ছে আমাদের দেখো 500 ওয়াট। ওটা কিলোওয়াটটাকে যদি আমি ওয়াটে নিয়ে যাই তাহলে 500 ওয়াট চলে আসে। আচ্ছা, তাহলে দেখো আমি এই মানটাকে আমি এখানে মিশাই দিয়ে রাখি। এটা কিন্তু সবাই তোমার স্টেপে স্টেপে লিখবা। আমি তো ধরো মানে জায়গা কম জন্য আমি ওটা মিশাই দিলাম। এম ইজ ইকুয়াল টু কত পাইছি বলো তো, যে 1875 ডিভাইডেড 7 কেজি। আচ্ছা, প্রত্যেকটি মোটর আমি যখন প্রথম মোটর নিয়ে দেখো আমাদের কাজ করা লাগবে না, কারণ প্রথম মোটরের সব ডাটাই দেওয়া আছে, এটাও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, আর সবকিছু দেওয়া আছে। এক কথা আমি দ্বিতীয় মোটর নিয়ে কাজ করবো। দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা সমান সমান, দেখো P-2, নিচে হচ্ছে আমাদের পি মানে হচ্ছে হয়তো 500 ওয়াট। আচ্ছা, দেখো আমি P-2 কত পাই আমি, দেখো ইটা টুর মান কত ছিল আমাদের 0.4 ইন্টু 500। তা দেখো এটা মানতে পাইলাম, এটা হচ্ছে দ্বিতীয় মোটরের মানে আমাদের দেখো কার্যকর আমাদের হচ্ছে ক্ষমতা, কার্যকর ক্ষমতা। আচ্ছা, ক্ষমতা সমান সমান আমরা কি জানি, এম জি এইচ ডিভাইডেড কি T2, যেহেতু দ্বিতীয় মোটরের ক্ষেত্রে এম তো সবার জন্য ফিক্সড, ওই 1875/7। আচ্ছা, জি এইচ সবার জন্য ফিক্সড, টি টু আমাদের বের করতে হবে। এটা হচ্ছে কত, দেখো 0.4 ইন্টু 500। দেখো এখান থেকে আমাদের টি টু যদি আমি বের করি, টি টু সমান সমান আমাদের আসতেছে, দেখো এমজিএইচ আমি লিখি 1875 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 20, দিস ইজ 7 ইন্টু 0.4 ইন্টু 500। দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি সেকেন্ডে কিন্তু আমাদের সময় বের হয়ে আসবে। দেখো গুণন হচ্ছে আমাদের 9.8 গুণন 20, 0.4 ইন্টু 500। দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ডে চলে আসবে। সেকেন্ডে হচ্ছে 2.5 সেকেন্ড। এটাকে যদি আমি মিনিটে রূপান্তর করি, দেখো মিনিটে রূপান্তর করলে কত হবে, 60 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের চলে আসে 4.37৫ হচ্ছে মিনিট। অর্থাৎ
দেখো দ্বিতীয় মোটরের জন্য পানি উত্তোলনের সময় কত পাইছে? 4.375 মিনিট। আচ্ছা আমি এখানে লিখে দিই। দেখো দ্বিতীয় মোটরের জন্য পাইছি 4.375 মিনিট। দ্বিতীয় মোটরের পানি উত্তোলনের সময় এটা। তৃতীয় মোটরের জন্য অর্থাৎ T3 আমরা বের করবো সেম ভাবে। দেখো এখানে আমাদের তৃতীয় মোটরের জন্য দেখো তো সবকিছু ফিক্স থাকবে না, শুধু ইটা টু এর জায়গায় কি আমাদের ইটা 3 হতো, ইটা আমাদের টু এর জায়গা হচ্ছে কি ইটা 3। আচ্ছা এখানে P'2 এর জায়গা কি P' আমাদের কি 3। আর একটা জিনিস যেটা হচ্ছে এর কর্মদক্ষতা তো আমাদের তখন কি 0.4 ছিল না, 0.45, কারণ আমাদের 0. হচ্ছে আমাদের 0.45, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0.45, এটা হতো 0. হচ্ছে আমাদের 45। এখন দেখো আমি এখানে T2 জায়গা আমাদের কি হচ্ছে T3, T3। আচ্ছা এটা যদি আমি এখন ক্যালকুলেশন যখন করবো তখন দেখো আমাদের কি আসে। দেখো আমি সব মানে কিন্তু দেখো মোটামুটি সেম। এখানে আমাদের কি দেখো পি এর মান তো ফিক্সড, পি এর মান হচ্ছে মানে 500 সবার জন্য, এম জি সবার জন্য ফিক্সড। শুধু আমি যেটার মানটা যে এটার মান ইটা 3 আর T2 আমরা T3 লিখছি, এখানে মানটা শুধু আমি বসে দিছি। আচ্ছা এখানে দেখো আমাদের কি হবে 1875 9.8 into 20 divided 7 into 0.45 into 500। দেখো এটা হচ্ছে আসলে হচ্ছে আমাদের 233.33 সেকেন্ড। এটা যদি আমি মিনিটে রূপান্তর করি 60 দ্বারা ভাগ করব, 60 দ্বারা ভাগ করলে আসে আমাদের 3.88 মিনিট। অর্থাৎ এটা হচ্ছে আমাদের তৃতীয় মোটরের পানি উত্তোলনের সময়, অর্থাৎ T3 হচ্ছে আমাদের 3.88 মিনিট। এখন দেখো T1 ছিল আমাদের কত 5 মিনিট, T2 আমাদের কত 4.375, T3 মান কত আমাদের এটা। অর্থাৎ তো তিনটা মোটরের দেখো পানি উত্তোলনের সময় আমাদের ভিন্ন ভিন্ন। তার মানে এই প্রশ্নের সমাধানে আমরা কি বলবো, প্রশ্নে বলছে হচ্ছে তিনটি মোটর দ্বারা ট্যাঙ্কটি পৃথকভাবে পূর্ণ করলে কৃতকাজের কোনো পরিবর্তন হবে কি না। আমরা তো নর্মালি বুঝতে পারছি কৃতকাজের কোনো পরিবর্তন হবে না, কৃতকাজ সর্বদাই হচ্ছে আমাদের ফিক্সড। আর কৃতকাজ যদি ফিক্সড হয় তাহলে দেখো আমাদের শুধু সময়টা ভিন্ন আমরা বলবো কাজের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তিনটি মোটর দ্বারা পানি উত্তোলনের সময় ভিন্ন হবে। এটুকু হচ্ছে অ্যান্সার। দেখো এই সৃজনশীলটা এই পর্যন্ত করলেই ফুল মার্ক।